জীবনে প্রথম আপনি আপনার মাকে কতদিন রান্না করে খাওয়াইছেন? আপনি বিয়ে করার আগে আপনি কি আপনার মাকে রান্না করে খাওয়াইছেন? আপনার বাবাকে রান্না করে খাওয়াইছেন? হ্যাঁ। যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে নিজে রান্না করে বাবা মাকে খাওয়ানো কতটা কষ্ট, আবার আনন্দও। ঠিক আমি আমার মাকে রান্না করে খাওয়াই। আজ আমি আমাদের বাড়ির একটা দেশি মুরগি জবাই করে আমি আমার মায়ের জন্য রান্না করতেছি। আসলে যাদের বউ আছে সেই বউ কিন্তু আসলে সেই বাবা মার জন্য একটু কষ্ট করে না। যদি সেই ছেলে তার মা বাবার জন্য কষ্ট করে, এমনও মেয়ে আছে তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না। ঠিক আছে, তাই আপনি বুঝবেন না কখনো যে বাবা মাকে রান্না করে খাওয়ানোর কষ্টটা। একদিন আপনি আপনার বাবা মাকে রান্না করে খাওয়ান, তখন দেখবেন যে কত আনন্দ লাগে, কত ভালো লাগে। আমি বুঝতেছি, আমার মাকে রান্না করে খাওয়াই, ঠিক তখনই মনে হয় যে আমার মা আমাকে এইভাবে রান্না করে খাওয়াইছে, তুলে খাওয়াইছে। ঠিক এখনো আমার মায়ের বয়স হয়ে গেছে, এখন আমি আমার মাকে রান্না করে খাওয়াই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা বাবা মাকে রান্না করে খাওয়ায় তারা অবশ্যই বুঝবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না। বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। যদি বাবা মাকে কষ্ট দেন তাহলে আপনার পরকালে থেকে যাবে। আর একটা কথা বলতে চাই যে আপনার বইয়ের কথায় আপনার বাবা মাকে কখনো কষ্ট দিবেন না, বাবা মাকে গালি দিবেন না। হয়তো আপনার বইয়ের কথায় আপনার বাবা মাকে গালি দিচ্ছেন বা বকা দিচ্ছেন, মারধর করতেছেন, সে বাবা মা কিন্তু খুব কষ্ট পায়। আর যদি সে বাবা মা যদি মন থেকে আপনাদের ক্ষমা না করে তাহলে আপনারা পরকালে কিন্তু আপনারা মাপ পাবেন না। তাই বলতে চাই, আপনার বইয়ের কথা কখনো কোনো দিন বাবা মায়ের গায়ে হাত তুলবেন না বা গালি দিবেন না। যদি আপনার বাবা মা বলে যে বাবা আজকে আমার এটা খাইতে মন চাইছে, ওইটা খাইতে মন চাইছে, আমাকে একটু ভালো কিছু খাওয়াও, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাবা মাকে ভালো খাওয়াইতে, ভালো কিছু এনে দিতে। তাহলে দেখবেন আপনার বাবা মার মনে কত আনন্দ আসে, তাদের কত